অন্যান্য বছরের তুলনায় এইবারের ভোগান্তিটা একদমই কম বলতে গেলে। আগের বারের তুলনায় তো এবার তেমন কোনো যানজটই নাই। টিকিট না পেলে হচ্ছে লোকাল বাস যে আছে লোকাল বাসে করে যাওয়া লাগবে আর কি। অন্যরকম ভোগান্তি নাই, মোটামুটি সব কিছু ঠিক মতো আছে। সবাই বাড়ি ঘরে যাচ্ছে, এই কারণে একটু চাপ বেশি, তবে সব কিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে হচ্ছে। এখানে আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা যাত্রীও আছে, ওই সমস্ত গাড়ি এখনো আসে নাই। না অন্যরকম ভোগান্তি নাই, মোটামুটি সব কিছু ঠিক মতো আছে। শুধু এবার একটু গাড়িতে একটু ঝামেলা হচ্ছে, তাও এখানকার। আমি যাব ব্রাহ্মণবাড়িয়াতে। তো এইবারের যাত্রার কথা যদি আমি শেয়ার করি তাহলে বলবো অন্যান্য বছরের তুলনায় এইবারের ভোগান্তিটা একদমই কম বলতে গেলে। পর্যাপ্ত সিট পাওয়া যাচ্ছে, ভাড়াটা হচ্ছে ফেয়ার মনে হচ্ছে আমাদের কাছে। তারপরে রাস্তার যে যানজট কিংবা আদার্স যে ভোগান্তি ছিল অন্যান্য বছরের তুলনায়, আমি বলবো যে না এইবার কিছুটা অনেকটাই কম। ঝামেলা হচ্ছে বর্তমানে একটু ঈদের সময় একটু মানুষের চাপ বেশি, মানুষ আসতেছে, সবাই বাড়ি ঘরে যাচ্ছে, এই কারণে একটু চাপ বেশি, তবে সব কিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে হচ্ছে। ওই যে ওনারা বললো যে হচ্ছে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে যদি আমি এসি বাস করে যাই, কিন্তু হচ্ছে নন এসি বাস অনেক লম্বা সিরিয়াল। তো হচ্ছে আমি দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় টিকিটের জন্য। টিকিট না পাইলে বাড়িতে তো যাওয়াই লাগবে, টিকিট না পেলে হচ্ছে লোকাল বাস যে আছে লোকাল বাসে করে যাওয়া লাগবে আর কি। আগের বারের তুলনায় তো এবার তেমন কোনো যানজটই নাই। মনে হচ্ছে যে আগের মানুষগুলো কোথায় গেল, মনে হচ্ছে যেন অর্ধেক ভারতেই আছে। রাস্তা বলতে জ্যাম তো ঈদবাজার জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। আর যাত্রীর চাপও আছে, রাস্তায় জ্যামও আছে, এই কমই জাম নাই তো একটা ওইরকম নাই, অনেক অংশ কম। না ভোগান্তি যে গাড়ি শিডিউল নেই, যাবো হবিগঞ্জ, সিলেটের গাড়ি তুলতে হচ্ছে, হবিগঞ্জের গাড়ি নেই, এই আর কি। যেখানে 460 টাকা যেতে পারতাম এখানে 670 টাকা যাওয়া লাগছে। তারা বলতেছে রাস্তায় জ্যাম, গাড়ি নাই। এখন ওনারা দিতেছেন, এখন কি বলবো আর বুঝতে পারতেছি না। আমাদের টিকিট শর্ট না, আমাদের গাড়ি যেগুলো ছিল যে স্ট্যান্ডার্ড গার্মেন্টস ছুটি হওয়ার ফলে আমরা 4-5টা গাড়ি অতিরিক্ত একসাথে দিয়ে দিছি। এখন সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের শিডিউলে গাড়ি থাকবে না, 6টার পরে আবার যদি যাত্রীর ব্যবস্থা থাকে ইফতারির পর আমরা গাড়ি দেবো। আমরা 5টা গাড়ি রিজার্ভ দিয়ে দিছি স্ট্যান্ডার্ড গার্মেন্টস সিরাজগঞ্জের। আমরাও সিরাজগঞ্জের পরিবহন, ওই যাত্রীগুলো আমাদের গাড়িতে সবসময় যাতায়াত করে, এই জন্য 5টা গাড়ি তাদের দিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের কিছুক্ষণ গাড়ি শর্ট আছে। হিসেবে তো অন্যান্য বছরের থেকে এ পর্যন্ত আজকে এবার তো মনে হয় ভোগান্তি হয় নাই, তারপরে আশা করি মনে হয় হবে না। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। না যানজট রাস্তা তেমন একটা নাই। আমি সিলেট বিয়ানীবাজার, না এটা পাইনি এখন পর্যন্ত ভোগান্তি। যাত্রী মোটামুটি আর কি, এখন লম্বা ছুটি পেয়ে যেত, তেমন একটা পেশার নেই আর কি যাত্রী। গতবার চাইতে এবার অনেক ভালো, সব দিক দিয়েই ভালো, যানজট নিরসন সব দিক দিয়েই ভালো। যাত্রীর চাপ মোটামুটি আছে আর কি, মোটামুটি নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনী আছে, যৌথ বাহিনী আছে, পুলিশও মোটামুটি ভালো কাজ করতেছে।